أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون سورة البقرة 217 নম্বর। তারা আপনাকে আশহুরে হরম যে 4টা মাস এই সম্পর্কে জিজ্ঞেস করবে এবং এই মাসগুলোর মধ্যে হত্যা করা যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করবে। আপনি তাদেরকে বলেন এই মাসগুলোর মধ্যে যুদ্ধ করা অনেক বড় অপরাধ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, তবে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, ওয়া কুফরুম বিহি এবং আল্লাহর সাথে কুফরি করা, ওয়াল মাসজিদিল হারাম এবং মসজিদে হারাম থেকে বাধা দেওয়া, ওয়া ইখরাজু আহলিহি এবং তার অধিবাসীদেরকে মক্কা থেকে বের করে দেওয়া, মিনহু আকবারু ইনদাল্লাহ, এটা যুদ্ধ করার চাইতে আল্লাহর কাছে বেশি পাপ, অনেক বড় পাপ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, আর ফিতনা করা এটা হত্যা করার চাইতে ভয়াবহ পাপ। ওয়ালা ইয়াজালুনা ইয়াকাতিলুনাকুম, তারা আপনাদের সাথে যুদ্ধ করতেই থাকবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তারা তাদের সাধ্য অনুযায়ী যতদূর পর্যন্ত আপনাদেরকে তাদের ধর্মের প্রতি আকৃষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতেই থাকবে। ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি, আপনাদের মধ্য থেকে কেউ যদি তার দিন তার ধর্ম ত্যাগ করে, ফায়ামুত, সে মারা যাবে, ওয়া হুয়া কাফিরুন, কুফরি অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই সমস্ত লোকদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। উলাইকা আসহাবুন নার, তারা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তার মধ্যে চিরস্থায়ী হবে। আগের আয়াত ছিল জিহাদ সম্পর্কে। এখন একটা ঘটনার প্রেক্ষিতে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন যে 12টা মাসের মধ্যে 4টা মাস নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস বলতে কি, কোন জিনিসটা নিষিদ্ধ? এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল প্রথম। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই 4টা মাসের মধ্যে গুনাহ করা নিষিদ্ধ। অন্যান্য মাসের তুলনায় এই 4টা মাসের মধ্যে গুনাহ কম করবে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। 4টা মাসের মধ্যে একটা মাস ছিল রজব মাস। রজব মাসের আগে জুমাদিউস সানির 26 বা 27 তারিখের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আপন ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, আল্লাহ রাসূলের এক ফুফুর নাম ছিল শাফিয়া, এই শাফিয়ার ছেলে, শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জাহাশ, এটা একটা সাহাবীর নাম, বিখ্যাত একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে আল্লাহ রাসূল একটা টিম গঠন করলেন 8 জনের। টিম গঠন করে রাসূলের কিছু ছোট ছোট কাজ আছে যেটা আপনার চিন্তা করলে বুঝবেন যে রাসূল কতটা গোছানো ছিলেন এবং কতটা পরিকল্পিতভাবে কাজগুলো করতেন, যার কারণে রাসূলের সমস্ত অভিযানগুলো রাসূল সফল হয়েছেন, দুনিয়ার দিক থেকে হোক আখিরাতের দিক থেকে হোক। রাসূল একটা চিঠি লিখছেন, চিঠি লিখে চিঠির উপর একটা সিল মেরে দিয়েছেন। আমরা তো এখন সিল বুঝি যে এই যেটা ছাপ্পর বসায়, যেটা একটা প্রচ্ছদ বসায়, যেটা এটাকে আমরা সিল মনে করি, কিন্তু আসলে সিল হচ্ছে চিঠির মধ্যে ঢুকানোর পরে খামের উপরে ছোট্ট একটা আঠা জাতীয় একটা ছপ্পর বসাইতো। এই সিলটা উঠাইলে চিঠি খোলা যাবে, নালে খোলা যাবে না, ওটাকে সিল বলা হয়তো। এখন তো আমরা কালি দিয়ে যেটা বসাই কিছু নাম লেখা, ওটাকে সিল মনে করি। আর সিল হচ্ছে পাথর। ওই আগের যুগে পাথর দিয়ে সিল বসাইতো, পাথরের মধ্যে লেখা থাকতো, ওই লেখাটা চাপ দিয়ে বসায় দিত। এই যে সিলেট বলে না, সিলেট গৌর গোবিন্দর আমলে একজন বুজুর্গ ছিলেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি। তো ওই সময় ওনারা আসছিলেন পারস্য থেকে, পারস্যের ভাষা ছিল ফার্সি, ফরাসি ভাষা। তো আইসা দেখে যে সিলেট যে ঢুকবে এই শহরটাতে বিশাল একটা পাথর। তো ওনারা আল্লাহর ওলি ছিলেন, ওনারা বলছেন যে সিল হাট, সিল পাথর, হাট সরে যাও, বলছে সিল হাট, এই পাথর তুমি সরে যাও। তো এই পাথরটা আল্লাহর হুকুমে সরে গেছে। তো ওইখান থেকে সিলেটের নাম হয়েছে সিলেট, সিল হাট, সেখান থেকে সিলেট। তা আল্লাহ রাসূল একটা সিল বসায় দিলেন, দিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ এই চিঠিটা দিয়ে বললেন যে তুমি
2 দিন পর্যন্ত মক্কার পথে চলতে থাকবা। এই মক্কার পথে চলতে চলতে 2 দিন পার হওয়ার পরে চিঠিটা খুলবা। যদি চিঠিটা প্রথমেই খুলতে বলতেন তাহলে হয়তো ওনারা নাও যেতে পারতেন চিঠির মধ্যে কি আছে না আছে। এটা একটা মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য পুরস্কার লটারি ঘোষণা করে, লটারির প্রতি সবাই আগ্রহ, টাকা অল্প দেয়, 20 টাকা 30 টাকা দিয়ে একটা কুপন কিনতে হয়, তো সবাই একটা আগ্রহ থাকে। কিন্তু যদি বলে দেয় যে অমুক জিনিস দেওয়া হবে পুরস্কারের মধ্যে, তা আগ্রহ কমে যাবে। তা আল্লাহ রাসূল চিঠিটা লিখছেন, চিঠি ভিতরে ঢুকাই দিয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশকে বললেন, তুমি 2 দিন চলবা তোমার এই কাফেলা নিয়ে। 2 দিন চলার পরে তুমি চিঠিটা খুলবা, খোলার পরে চিঠিতে যা লেখা আছে এটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি এটা পালন করবা, আর যদি পছন্দ না হয় তাহলে চলে আসবা। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাফেলা নিয়ে রওনা দিলেন। 2 দিন পর্যন্ত পথ চলার পরে এই 2 দিনের ভিতরে আবার আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসে 2 জন সাহাবীর প্রতিমধ্যে ঘোড়া হারিয়ে গেছে। তো হারায় যাওয়ার পরে ওই দুইজনের ঘোড়া তালাশ করা শুরু করছে। আর এই টিম যেটা আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে রওনা হয়েছে, এনাদের ওই যে আকর্ষণের জায়গা, ওনারা ওই যে 2 দিন পথ চলা শুরু করছে এই 2 জনকে রেখে দিয়ে। পরবর্তীতে এই 2 জন তাদের ঘোড়া পাইছে, যা ওই কাফেলার সাথে একসাথে হয়েছে। 2 দিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠিটা খুলে দেখেন যে ভিতরে আল্লাহ রাসূল লিখছেন, তোমরা মক্কাবাসীর উপরে নজরদারি করো। বাতনে নাখলা একটা জায়গা আছে, বুখারীর মধ্যে আসছে বাতনে নাখলা, আর অন্যান্য কিতাবগুলোর মধ্যে আসছে ওয়াদিউন নাখলা। ওয়াদি মানে উপত্যকা, নাখলা উপত্যকায় তোমরা অবস্থান করবা, মক্কাবাসীর গতিবিধি পর্যবেক্ষণ করবা, তারা কি মদিনার উপরে হামলা করতে চাইতেছে কিনা। এই ঘটনাটা ঘটছে বদর যুদ্ধের 2 মাস আগে। বদর যুদ্ধ হয়েছে রমজানের 17 রমজানের 2 মাস আগে, শাবান, রজব, জমাদিউস সানির ঘটনা। জমাদিউস সানির ওই দিন ওনারা 2 দিন পথ চলছে, 27 তারিখ রওনা দিলে 28, 29 তারিখ। 29 তারিখে ওনারা ওয়াদিউন নাখলায় গেছেন, ওখানে অবস্থান করছেন। দেখতেছেন যে দূর থেকে মক্কাগামী 4 জনের একটা কাফেলা আসতেছে, যারা ব্যবসায়িক পণ্য নিয়ে ব্যবসা করে মক্কার দিকে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কাফেলা যদি এসে আমাদেরকে দেখে তাহলে তো আমাদের উপর হামলা করবে। মুসলমানদের ভিতরে একটা ভয় আছে না, কারণ বদর যুদ্ধ তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। বদর যুদ্ধের আগ পর্যন্ত মুসলমানরা শুধু মাইরি খেয়েছে, মক্কা থেকে মাইরি খেয়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে, তো ওনাদের ভিতরে একটা ভয়। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 2 জন সফর সঙ্গীকে বললেন যে তোমরা মাথা নেড়া করো, মাথা টাক করো। তোমরা যদি মাথা টাক করো তাহলে তারা ধারণা করবে যে তোমরা উমরা করার জন্য মদিনায় যাচ্ছ, তাহলে তারা তোমাদের উপরে হামলা করবে না। তো 2 জন সাহাবী মাথা নেড়া করছে, নেড়া করে তাদের সামনে গেছে। ওই 4 জন কাফেলার এরা আইসা দেখলো যে এখানে একটা কাফেলা, তো তাদের একটু সন্দেহ হয়েছে। ওই দিন হচ্ছে জমাদিউস সানির সর্বশেষ দিন, 29 তারিখ। তো এই কাফেলাটা মক্কার দিকে না যায়, রাতের বেলা তাবুক আসছে ওই তাদের আশপাশে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এই যে দেখেন সাহাবীদের সেন্টিমেন্টটা কি, ওনাদের মনোভাবটা কি। উনি চিন্তা করলেন রাতের আধারে তারা তো আমাদের উপর হামলা করতে পারে, তার চাইতে ভালো আমরা তাদের উপর হামলা করে দিই। হামলা করে দিলে তাদেরকে শেষ করে দিলাম, মাল সামানা গনিমতের মাল হিসেবে আমরা এগুলো পেয়ে গেলাম। এটা এই যুগে আমরা কেউ সাহস করবো? যুদ্ধ আমরা মনে করি এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ হবে না, যুদ্ধ কখনো কখনো একজন একজনের সাথে হইতে পারে। একজন সাহাবী ঈমান গ্রহণ করে মদিনায় দৌড়ে চলে গেছে সুলহ হুদাইবিয়ার পরে। হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে কয়টা শর্ত লেখা ছিল তার মধ্যে একটা শর্ত ছিল যে মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনায় যায় তাহলে তাকে মদিনায় রাখা যাবে না, মক্কায় ফেরত দিতে হবে। আল্লাহ রাসূল ওই চুক্তির উপরে সিগনেচার করে দিয়েছেন, স্বাক্ষর করে দিয়েছেন। তাই একজন মুসলমান সাহাবী মুসলমান হয়ে মদিনায় গেছে, 2 জনকে পাঠানো হয়েছে, বলছে তাকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। তো তাকে আনার পথে ওই সাহাবী বলতেছে, একজনকে একটু পাম দিতেছে, বলে যে তোমার তরবারিটা তো অনেক চকচকা, অনেক সুন্দর, এরকম সুন্দর তরবারি আমি জীবনে কখনোই দেখিনি। তো সে বলতেছে হ্যাঁ এই তো তরবারি আমি অমুক জায়গা থেকে বানাইছি, আমি নিজে হাতে বানাইছি, নাও ধরো দেখো। তো তার হাতে দিছে, সে একটা কোপ দিয়ে ওই তরবারির মালিকের শেষ করে দিছে। আর আরেকজন যে ছিল সে দৌড়ে মদিনায় পালায় গেছে। এটাও যুদ্ধ। এই যে একজনের ভিতরে যুদ্ধ হয়েছে। যুদ্ধ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে হবে এমন না, ইসলামের যেখানে বাধা আসবে ওখানে বাধা ওখানে শেষ করে দিতে হবে, শেষ। এই মুসলমানরা যদি এই অ্যাটাকিং পজিশনে আসতো, এই যে আলিফ হত্যা হয়েছে, আলিফ হত্যা হওয়া লাগতো না। ইয়াদে মহেশখালীতে 2 জন মুসলমান
শহীদ করা হয়েছে, এই দুইজন মুসলমান শহীদ হইতো না। তারা জায়গায় জায়গায় মারে, আর মুসলমান মায়ের খেতে খেতে এমন একটা ভয় হয়ে গেছে, এখন ওই মারে মনে করে যে এটাই স্বাভাবিক নিয়ম, মুসলমান হয়েছে তো মায়ের খাওয়াই লিখবে। সাহাবী ছিলেন 8 জন, আর বিপক্ষ টিম ছিল 4 জন। আব্দুল্লাহ ইবনে জাহাশের পরামর্শ হলো রাতের আধারে আমরা হামলা করে দিব। তো ওনারা হামলা করছেন, হামলা করে তাদের প্রধান যে ছিল তাকে হত্যা করছে, তাকে হত্যা করে দিছে। বাকি একজন পালায়া মদিনায় চলে গেছে, আর দুইজনকে বন্দী করে মদিনায় নিয়ে আসছে, একজন পালায়া মক্কায় চলে গেছে। বদর যুদ্ধের সূত্রপাত যেখান থেকে ঘুরতেছে। মক্কায় আসার পরে তারা জানলো যে গত পরশুদিন রাত্রে যে আমরা যুদ্ধটা করছি, এটা মূলত জমাদিউস সানির ভিতরে হয়নি, এটা রজব মাসের মধ্যে হয়ে গেছে। অথচ রজব মাস হচ্ছে ওই 4 মাসের এক মাস, যে মাসগুলাতে যুদ্ধ করা নিষিদ্ধ। তো আসার পরে মক্কার মানুষরা, মদিনার মানুষরা আল্লাহ রাসূলের নিয়ে টিটকারি শুরু করছে, মুসলমানদেরকে নিয়ে তিরস্কার শুরু করছে, এবং মুসলমান মুনাফিক যেগুলো আছে এগুলো তাদের সাথে তাল মিলাইতেছে যে মুসলমান বলে 4 মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, আর মুসলমান ওই মাল দেখা, ধন সম্পদ দেখা লোভ সামলাইতে না পেরে ওই নিষিদ্ধ মাসের মধ্যে কি করছে, যুদ্ধ করছে। অথচ ওনারা জানতেন না, তখন তো ক্যালেন্ডার সিস্টেম ছিল না। মাগরিবের পর যুদ্ধ হয়েছে, রাত 12টা 12:30 দিকে দেখে যে আকাশে তো নতুন চাঁদ। ওনারা তো চাঁদ দেখতেন, চাঁদ দেখে তারিখ নির্ধারণ করতেন। মদিনা আসার পরে জানছে যে আমরা যেদিন যুদ্ধ করছি সেদিনটা ছিল রজবের 1 তারিখ, আর রজব মাস আসার পরে যুদ্ধ করা নিষিদ্ধ। তো দেখেন সাহাবীদের এই মনোভাবটাকে আল্লাহ তাআলা সাপোর্ট করে আয়াত নাযিল করছে। এই ছোট্ট একটা যুদ্ধ, সাহাবীরা নিজেরাও পেরেশান, বেচैन হয়ে রয়েছে যে আশুরে হরমের মধ্যে যুদ্ধ করলাম। তারা মদিনায় আসার আগেই আল্লাহ রাসূলের আয়াত নাযিল হলো, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। ওই সমস্ত মানুষরা আপনাকে আশুরে হরমে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করবে। রাসূল আপনি তাদেরকে বলেন, কিতালুন ফিহি কাবীর, যুদ্ধ করাটা তো অপরাধ, এই 4 মাসের মধ্যে যুদ্ধ করা অপরাধ। তবে ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, ওয়া কুফরুন বিহি, আল্লাহর সাথে কুফরি করা, ওয়াল মাসজিদিল হারাম, মসজিদে হারামে যাইতে বাধা দেওয়া, ওয়া ইখরাজু আহলিহি, মক্কার অধিবাসীদেরকে মক্কা থেকে বের করে দেওয়া, মিনহু আকবারু ইনদাল্লাহ, এই 4 মাসে যুদ্ধ করা যত বড় অপরাধ তার চাইতে বেশি বড় অপরাধ। আল্লাহ তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। তো মুসলমানরা রজব মাসের 1 তারিখে যুদ্ধ করছে, এটা নিয়ে তোমরা করতেছো, এখন তোমরা ইসলামের দিকে কেন আসতেছো? ইসলামে তো শুধু রজব মাসে যুদ্ধ করা নিষেধ না, ইসলামে তো তোমাদের আল্লাহর রাস্তায় বাধা দেওয়া নিষেধ ছিল, মক্কার অধিবাসীদেরকে মক্কা থেকে বের করা নিষিদ্ধ ছিল। তো এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ। তবে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিন ওয়ালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিন হাত্তা তুকাতিলুকুম ফি। এই 4 মাসের মধ্যে তোমরা তাদের সাথে যুদ্ধ করবা না, তবে তারা যদি তোমাদের সাথে যুদ্ধে জড়ায় তোমরা বসে থাকবা না। 4 মাসের মধ্যে যুদ্ধ করতে পারবে না ঠিক, তবে এই 4 মাসের মধ্যে যদি তারা এই 4 মাসের সম্মান না দেয়, এই 4 মাসের সম্মান তারা যদি লঙ্ঘন করে, তো তোমাদের বসে থাকার অপশন নেই, তখন তোমরাও যুদ্ধ করবা। আব্দুল্লাহ ইবনে জাহাশ তো মূলত তাদের সাথে যুদ্ধ করছে কেন? এই সফর লোকগুলো ছিল মক্কার পথে, তারা মক্কার দিকে না যায় আব্দুল্লাহ ইবনে জাহাজ যেখানে অবস্থান করছে তারই আশপাশে তাঁবু টানাইছে। এই কারণে আব্দুল্লাহ ইবনে জাহাজের মনের মধ্যে আসছে যে এমনও তো হইতে পারে রাতের আধারে তারা আমাদের উপরে কি করবে, হামলা করবে, তা আমরাই করে দিই। আর রজব মাসে এসে গেলে তো রজব মাসের সম্মান আমরা করবো, তারা তো করবে না। তা হামলা করে দিছি কি মনে করে, জমাদিউস সানির 30 তারিখ মনে করে, কিন্তু মূলত এটা জমাদিউস সানির 30 তারিখ না, রজবের 1 তারিখ ছিল। তা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আশ্চর্যের কিছু নেই, এই 4 মাসের মধ্যে যুদ্ধ করা এটা একটা পাপ, এটা একটা অপরাধ। তবে তোমরা যে আল্লাহর রাস্তায় তাদেরকে বাধা দিচ্ছ, মক্কায় যেতে পারতেছে না, আল্লাহর সাথে কুফরি করতেছ, তাদেরকে মক্কা থেকে বের করছো, এটা আল্লাহর কাছে বেশি বড় পাপ। এরপর আল্লাহ বলেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এটা সবার জন্য, আমাদের জন্য। যে কোনো একটা ফিতনা রটাই দিলাম, একটা ফিতনা লাগাই দিলাম, অমুকের বিরুদ্ধে কথা বলে একটা ফিতনা, সমাজের মধ্যে একটা ফিতনা লাগাই দিচ্ছে, একটা মিথ্যা অপবাদ দিয়া বাস 2টা পরিবারের মধ্যে ফিতনা লাগাই দিচ্ছে। এই যে ফিতনা, আল্লাহ বলেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, মানুষকে হত্যা করার চাইতে বড় অপরাধ হচ্ছে ফিতনা। অথচ আমরা এটা একদম স্বাভাবিকভাবে করে ফেলতেছি। মানুষ হত্যা করা আমাদের দ্বারা সম্ভব না, কেউ এটা সাহস করবে না। কিন্তু এই যে ফিতনাগুলো যে লাগাইতেছি, আল্লাহ বলেন এই ফিতনার গুনাহ মানুষকে হত্যা করার গুনার চাইতে বেশি। অথচ দেখবেন একটা সামান্য একটা কথায় পুরো 2টা পরিবার শেষ। এই পরিবার ওই পরিবারকে একটা কথা বলছে শেষ। আমার পরিবারের মুফতি রহিমুল্লাহ সাহেব, এই রহিমুল্লাহ কাসিমি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। ফেনীর এক কিংবদন্তি ছিলেন, হেফাজতের বড় নেতা ছিলেন। উনি একবার অনেক আগে একটা মজলিসের মধ্যে বলছেন আর কি, যে মানে একবার অতিষ্ঠ হয়ে গেছি বাসা,
যে কোনো একটা পেরেশানি নিয়ে বলছেন, একদম অতিষ্ঠ হয়ে গেছে। তো বলার 1 মাস পরের ঘটনা, উনি একদিন কোথাও মাহফিলে গেছেন, মাহফিল থেকে আমার ছোট ফুফুরে ফোন দিয়েছেন, দিয়ে বলতেছে আমি মাহফিল থেকে আসতেছি, তোমার জন্য কি কাপড় আনবো। আর এদিক দিয়ে যে মজলিসে বলছেন যে অতিষ্ঠ হয়ে গেছি, ওই মজলিসের একজন আমার ফুফুরে ফোন দিয়ে বলছে রহিমুল্লাহ সাহেব তো তোমার ছেড়ে দিব, রহিমুল্লাহ সাহেব তোমার ছেড়ে দিব, ছাড়ার পরিকল্পনা নিয়ে নিয়েছে। অথচ শুধু বলছে পারিবারিক পেরেশানি তো সবারই আছে, তো শুধু বলছে যে অতিষ্ঠ হয়ে গেছি। ওই ছোট ফুফুরে ফোন দিয়ে বলছে যে তোমার তো ছেড়ে দিব। তো হুজুর মাহফিল থেকে আসার সময় ফোন দিছে যে কি আনবো, তো ফুফু বলতেছে এক কাজ করেন, সাদা কাপড় আইবেন, যাতে শোক পালন করতে সহজ হয়। তোকে কি সমস্যা, কাপড়া তো আমার ছেড়ে দিবে। এই যে ছোট্ট একটা কথা তিলের তাল বানায় নিছে। আর এই কাজগুলা বেশিরভাগ সময় মহিলাদের দ্বারা হয়। আল্লাহ রসুল মেরাজের রাত্রে যে জাহান্নামে গেছেন, আল্লাহ রসুল বলেন যে আমি দেখছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। শুধুমাত্র কেন গেছে? এই মুখের কারণে। আল্লাহ রসুল বলেন মাই আজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, পৃথিবীতে যে ব্যক্তি 2টা অঙ্গের নিরাপত্তা দিবে তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি আমি রসুল নিজে দিব। বাইনা লিহিয়াই 2 চোয়ালের মাঝখানে কি আছে? মুখ। ওয়া বাইনা রিজলাইহি 2 রানের মাঝখানে কি আছে? লজ্জার স্থান। এই 2টা অঙ্গের গ্যারান্টি যে পৃথিবীতে দিবে, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি রসুল দিব। আরেকটা হাদিসের মধ্যে আসছে, বলে যে প্রতিদিন সকালবেলা ফজরের সময় মানুষ যখন ঘুম থেকে উঠে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এসে তার মুখের কাছে বলে তুই একটু ঠিক থাকিস। এই জবানের কাছে এসে বলে তুই ঠিক থাকিস, তুই ঠিক থাকলে আমরা নিরাপদ, তুই নিরাপদ থাকলে আমরা নিরাপদ। দেখবেন যে কোনো ঝগড়া শুরু হয় কিসে থেকে? জবান থেকে। কিন্তু কেউ কেউ মুখের মারে পিঠে, মারে হাতে, মারে পায়ে। শুরু হয়েছে কোথা থেকে? জবান থেকে। হাদিসের ভাষা বলে যে সব অঙ্গ প্রত্যঙ্গ আইসা এই জবানের কাছে বলে যে তুই ঠিক থাকিস, তুই ঠিক থাকলে আমরা ঠিক। আল্লাহ, এই জন্য ওয়াল ফিতনা তো একবার মিনাল কতল। এই ফিতনা যে করতেছো তারা রজব মাসে হত্যা করছে কি ইচ্ছা করে করছে নাকি? এটা অনিচ্ছা হয়ে গেছে। কিন্তু তোমরা যে এই যে ফিতনাটা ছড়াইতেছো, এটা হত্যা করার চাইতে বেশি ভয়াবহ আল্লাহর কাছে পাপ। ওয়ালা ইয়াজালুনা ইকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই আয়াতটাও কিয়ামত পর্যন্তের জন্য, এবং যেই যুগে ফিট করবেন দেখবেন যে ফিট খাবে, তারা আপনাদের সাথে যুদ্ধ করতেই থাকবে, আপনাদের উপরে জুলুম করতেই থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আপনাদের ধর্ম থেকে তাদের ধর্মে না ফিরায়। ইন ইসতাতাউ, সাধ্যমতো। আজকে কি বলেন, আজকে আমরা যদি ঘোষণা দিয়ে দিই যে আমরা আমেরিকার সাথে মিশে গেছি, আমরা আমেরিকার থিওরিকে মাইনা নিছি, আমেরিকার সাথে আমাদের কোনো যুদ্ধ থাকবে? আজকে যদি আফগান, ফিলিস্তিন তারা যদি বলে আমেরিকার তন্ত্রকে মাইনা নিছি, কোনো যুদ্ধ থাকবে? কোনো যুদ্ধ থাকবে না। তো যুদ্ধ চলমান থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই আমরা আমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে না যাব। এরপর আল্লাহ আমাদেরকে ধমক দিচ্ছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। মনে রাখবেন যে আপনাদের মুসলমান হওয়ার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে, ফায়ামুতু হুয়া কাফিরুন, সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এতদিন নামাজ, রোজা, হজ, যাকাত যা করছে দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল তার শেষ, নিঃশেষ, বিলুপ্ত হয়ে যাবে, কিছুই থাকবে না। ওলাইকা আসহাবুন নার, সে আগুনের অধিবাসী হবে। এখানে একটা বিষয়টা মাসালা, সেটা হলো অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসা যাবে, তবে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মে আসার পর এই ধর্ম থেকে যদি কেউ অন্য ধর্মে যায়, খেলাফত থাকলে, রাষ্ট্র ব্যবস্থা যদি হুকুমতে ইসলামিয়া থাকে, তাহলে তাকে হত্যা। এটা হচ্ছে রিদ্দাত, মুরতাদের বিধান হচ্ছে তাকে হত্যা করা। ইসলাম ধর্ম হচ্ছে একদম বেস্ট, এটার থেকে কোনো ধর্মে যাওয়ার অনুমতি নেই, কারণ এটার উপর আর কোনো ধর্ম নাই। কিন্তু সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্মে আসার অনুমতি আছে। কেন? ওগুলো হচ্ছে সাধারণ ধর্ম, ওগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করছেন। বাকিগুলোও সঠিক, কিন্তু কি শেষ? সময় শেষ। আল্লাহ রসুল আসার পরে পূর্বের সমস্ত ধর্মের সময় শেষ, মেয়াদ শেষ, ওই ধর্মগুলো আর পালনীয় নয়। শুধু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে ওই রসুল্লাহ যে আসছিলেন ওইটা সত্য, রসুলদের উপরে তৎকালীন সময়ের জন্য যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল এগুলো যথাযথ, শুধু এতটুকু বিশ্বাস করবে। বাকি ওই কিতাবও মানতে পারবে না, ওই রসুলকেও মানতে পারবে না। মানবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সংবিধান কোনটা? আল কোরআন। তাওরাতও মানতে পারবে না, ইনজিলও মানতে পারবে না, মানতে হবে কোরআনকে। আল্লাহ বলেন এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কেউ যদি তাদের ধর্মে যায়, তো তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলকে সে নষ্ট করে দিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মার ইবনে ইয়াসার, ইসলামের সর্বপ্রথম শহীদ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মা সুমাইয়া,
মেয়েদের ভিতরে, যাকে লজ্জা স্থানের মধ্যে আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে তারপর শহীদ করছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা উটের, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পা, এই পা এই পা, দুইটা পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিছে, দিয়া পাগলা ঘোড়া দুটোটাকে দুই দিকে ছুটাই দিছে, এই দুইটা ঘোড়া দুই দিকে দৌড় দিছে, আর পুরো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পুরো মাঝখান থেকে দুই টুকরো হয়ে গেছে। এত কষ্ট করছেন ইসলামের জন্য। এই বিবর্ষ চিত্র দেখে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানে কুফরি কালাম, যে ঠিক আছে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, তোমাদের ধর্মে আসছি, এরকম একটা কালাম উচ্চারণ করছেন। মানে নির্যাতনা সহ্য না করতে পারে তারা এই পরিমাণ নির্যাতন করছে। তো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে বাধ্য হয়ে তাদের শর্ত অনুযায়ী কুফরি কালাম উচ্চারণ করছেন, বলছে যে ঠিক আছে আমি ইসলাম ধর্ম বাদ দিলাম, ইসলাম ধর্মটা মিথ্যা ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ, তোমরা ভালো, তোমাদের ধর্মটা সঠিক, নাউজুবিল্লাহ। এটা মানে ওই নির্যাতনের চাপে পড়ে এই কাজটা করছেন। আর যখনই আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য দিছে, সাথে সাথে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিছে। দেওয়ার সাথে সাথে হযরত আম্মার দৌড়ে গেছেন আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহ তাআলা মানে কি মহব্বত করছেন সাহাবীদেরকে, যে ওনারা কোন একটা পেরেশানিতে পড়ছেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করছেন। হযরত আম্মার দৌড়ে রাসূলের দরবারে যাওয়ার আগে আল্লাহ নাযিল করছেন ওয়াকুফরুম বিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যাকে জোরপূর্বক ভাবে কুফরি কালাম উচ্চারণ করা হয়েছে অথচ তার দিলের মধ্যে ঈমান ছিল, এই লোকটা কুফরি কালাম বলার কারণে ইসলাম থেকে বের হবে না। আল্লাহ সান্ত্বনামূলক আয়াত নাযিল করে দিয়েছেন। তা আমরা কি কষ্ট করি ইসলামের জন্য? কই কোনো সময় ইসলাম শুধু মুসলমান হওয়ার কারণে কোনো একটা নির্যাতনের শিকার হয়েছে আমাদের মনে পড়ে না। তা আমরা ওই ঈমানের মর্মটা বুঝি না, এই কারণে সকাল বিকাল, সকালে ঈমান আছে, বিকালে কাফের হয়ে যাচ্ছি, বিকালে ঈমান আনতেছি, সকালে কাফের হয়ে যাচ্ছি। কারণ ওই যে কষ্ট করে তো ইসলামটা আনি নেই, ইসলামের মর্ম বুঝবো কি? নামে মুসলমান কিন্তু সে গণতন্ত্রের ডিলার, সে নামে মুসলমান, নামাজ পড়তেছে কিন্তু সে গণতন্ত্রে পূজা করতেছে। তা আমরা ইসলামের মর্মটা বুঝি নেই, মনে করছি বাস বাপ মুসলমান মা মুসলমান, ওই ঘরে জন্ম নিয়েছে আমিও মুসলমান। এটা তো সহজ না। এই সাহাবীরা ঈমান আছে কিভাবে দেখেন, তাইলে এবার আপনার ভিতরে ঈমান বুঝবে, ইসলামের গুরুত্ব বুঝবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।